সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। না না, আমাকে কেউ বৈরাগী করতে পারেনি, আমি বানাবো লাউয়ের পায়েস। এই জন্য লাউটাকে আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে এখানে সিদ্ধ বসিয়ে দেবো। তো জলের মধ্যে সামান্য নুন দিয়ে নিয়েছি, নুন দিয়ে সিদ্ধ করে নেবো। কথায় বলে লাউ নাকি কেটে বা গোটা ধুতে নেই, এরকমই আমাদের এখানে সবাই বলে। কেন বলে আমি সেই রিজনটা জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো লাউটা সিদ্ধ হয়ে গিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এখানে 1 লিটারের মতো আমি দুধ নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। বেশ গাঢ় গাঢ় দুধটা হবে, তখনই কিন্তু আমরা এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো, যাতে ওর তেজটাও থাকে আর স্বাদটাও থাকে। তারপরে লাউটাকে আমরা এভাবে চটকে চটকে, একদম চটকে তার সমস্ত জলটা আমরা নিগড়ে বের করে দেবো। জল সমেত কিন্তু যদি পায়েসে দেওয়া হয় না লাউটা, তাহলে কিন্তু জলসা লাগবে। এরকম করে চিপে তবেই কিন্তু দুধের মধ্যে লাউগুলো দিয়ে দেবেন। আবার দেখবেন লাউ নাকি টক হলে দুধ কিন্তু কেটে যায়। তো আপনারা প্রথমে এটা কিন্তু একটু খেয়ে দেখে নেবেন যে লাউটা টক কিনা। তারপরে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এই সময় শীতকাল, বাজারে এখন কচি কচি অনেক লাউ উঠেছে, আপনারা চাইলেই কিন্তু এভাবে লাউয়ের পায়েস বানাতে পারেন। স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমি তো এখানে প্রায় 100-র মতো চিনি দিয়ে দিয়েছি, আরও একটু বেশিই লেগেছিল। তারপরে 4টে গোটা এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এর স্বাদ গন্ধ এর মধ্যে পুরো ভরে ভরে থাকে। এলাচ তো সবেতেই থাকে, সে পায়েস হোক বা কিংবা পোলাও, তাই না? তারপরে দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। চালের গুঁড়িটা দেওয়া এর জন্য যাতে একটু গাঢ় গাঢ় হয়, আর খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না। পিঠের সময় পিঠে পিঠে ভাব লাগে আর কি। তো এটা লাউ থেকে অনেকটা জল বেরিয়ে যায়, তার জন্যই এই চালের গুঁড়িটা দেওয়া হতো। তো আমি এখানে স্বাদের জন্য আরেকটু আমল দুধ দিয়েছি, গুঁড়োটা কোনো রকম জলে গুলে দিইনি। এরকমটা দিলে এটা ঠিক ক্ষীর মতো লাগে, গুলে দিলে সেটা তো পুরো লিকুইড হয়ে গেল, তাই না? তো আমি এভাবেই দিই, আমার এইভাবেই ভালো লাগে। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন কীরকম লাগে। আমার এখানে তো লাউয়ের পায়েস কমপ্লিট, আর এবার তো ঠান্ডা হয়ে গেলেই খাওয়ার পালা। তো আপনারা দেখুন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনারা এভাবে বানিয়ে বলুন আমাকে যে কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটাকে আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু নতুন চ্যানেল। দেখুন ট্যান, এবার আমাদের লাউয়ের পায়েস রেডি, ঠান্ডা হয়ে গেছে। তাই এবার আমাদের খাওয়ার জন্য কিন্তু এটা পুরো রেডি। তো আমার এই বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন, আর অবশ্যই একটা লাইক মেরে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। টাটা।